2029 সালের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটি লেভেল ক্রসিং সেগুলিকে প্রহরাবিহীন থেকে প্রহরা যুক্ত করার মিশন বা ড্রাইভ নিয়েছে ভারতীয় রেল। কিন্তু এ কেমন প্রহরা, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই সেই রেল কেবিন 24/A/2 CE। এই রেল কেবিনের মধ্যে কর্তব্যরত যিনি গেটম্যান রয়েছেন, যার নাম অনুপ কর্মকার, যার বিরুদ্ধে মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় ডিউটি করা অথবা ডিউটি করতে করতে ঘুমিয়ে পড়ার মতো বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় বাসিন্দারা তুলছেন, তিনি মাত্র 6 মিনিটের ব্যবধানে দুটি ট্রেন যাবে জেনেও একটি ট্রেন পাস করার সঙ্গে সঙ্গে খুলে দিলেন ওই লেভেল ক্রসিং। তার নেট ফল কি দাঁড়ালো? এই দুটো লেভেল ক্রসিং দুটোই খুলে গেল। প্রথম ট্রেন এখান দিয়ে পাস করলো, সেই ট্রেনটি বালুরঘাটগামী। তারপর 6 মিনিটের মাথায় আবার যখন দ্বিতীয় ট্রেন আসবে, বা বলা ভালো একদম কাছাকাছি এসে গেছে নিমতিতা প্যাসেঞ্জার, ঠিক তখন নতুন করে গেট বন্ধ হলো। গেট বন্ধ যখন হলো তখন এই যে সামনের রাস্তা, অর্থাৎ লেভেল ক্রসিংয়ের দুদিকের মধ্যেকার যে রাস্তা, এই রাস্তার মধ্যে কার্যত ফেসে গেল একটি পুল কার, যাতে সেই সময় ছিল 8জন পড়ুয়া এবং একজন চালক। আর তারই পাশে ফেসে গেলেন একজন সাইকেল আরোহী বা সাইকেল চালক। এই দুটি গাড়ি, অর্থাৎ একটি সাইকেল এবং একটি পুল কার, এখান থেকে চিরে চ্যাপ্টা করে বেরিয়ে গেল যে প্যাসেঞ্জার ট্রেন, তার জন্য দায়ী কে? কারণ প্যাসেঞ্জার ট্রেনের যিনি মোটরম্যান, যিনি সেই ট্রেন চালাচ্ছেন, তিনি নিশ্চিত করেই জানেন যে লেভেল ক্রসিং গেট ফেলা আছে মানে তিনি তার স্ট্যান্ডার্ড স্পিড বা সমতুল গতিতে এই গোটা প্যাসেজটা পেরিয়ে যেতে পারবেন। কিন্তু গাফিলতি যার, সেই গাফিলতির মাসুল গুণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 5জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কার্যত জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে আরও অন্তত 2জন। কি ঘটেছিল? যে ঘটনা ঘটেছিল তা অত্যন্ত মর্মান্তিক এবং গাফিলতির একটি চরমতম নিদর্শন। যে নিদর্শনের পরিপ্রেক্ষিতে এইখানে একটি লাইন এবং তার ঠিক পাশে আর একটি লাইন, এই লাইন দিয়ে ট্রেন পাস করলো, সঙ্গে সঙ্গে লেভেল গেট খুলে গেল এবং তার 6 মিনিটের মধ্যে উল্টো দিকের লাইন দিয়ে ট্রেন এলো। এই দুটির মধ্যে ব্যবধান, এবং সেই ব্যবধানের মধ্যে আবার বন্ধ হয়ে গেল লেভেল ক্রসিং। মাঝখান থেকে ওই দুটি গাড়ি আর কোনোভাবে পরিত্রাণ পেল না। তারা লাইনের মধ্যে সেই মুহূর্তে আটকে, তারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে একটা ঘাতক ট্রেন তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু সেই মুহূর্তে কিছু করার নেই, কারণ দুদিকের লেভেল গেট তখন বন্ধ। ভারতীয় রেলের নজরে এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের চোখে এটা একটা ক্ষমাহীন অপরাধ, এবং ঠিক সেই ক্ষমাহীন অপরাধ করার জন্য ওই অভিযুক্ত যিনি গেটম্যান, তাকে প্রথমে সাসপেন্ড এবং তারপর গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারও পাশাপাশি যেটা বড় প্রশ্ন, ট্রেন এত কাছাকাছি এসে পড়ছে, আগের যে কেবিন স্টেশন লাগোয়া পূর্ব এবং পশ্চিম দিকের যে দুটো কেবিন, সেই কেবিন থেকেও কি এই গেটম্যানের কাছে কোনো সিগন্যাল আসছে না, কোনো বার্তা আসছে না? গাফিলতি কি সেই পয়েন্টেও রয়ে গেছে? এটাও একই সঙ্গে রেলের তদন্তের বিষয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদ।